বালু কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এই যে দেখেন, দেখেন গাইস কত সুন্দর মুড়ি হয়েছে। অস্থির একটা লুক এসেছে মাশাআল্লাহ। এই হাঁড়িতে যে কোনো জিনিসই রান্না করে না কেন সেটা একদম অমৃত হয়ে যায়। মাঝামাঝিতে থাকা অবস্থায় আলুগুলোকে নামিয়ে ফেলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মাটির হাঁড়ি দিয়ে কি করব জানেন? আজকে আমি মাটির হাঁড়ি দিয়ে মুড়ি ভাজবো। অনেক দিন থেকেই অবশ্য হাতের মুড়ি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। মুড়ি কিভাবে ভাজতে হয় সেটা অবশ্য আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখে রেখেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে আমি কখনো মুড়ি ভাজিনি অমন করে। আমি জাস্ট দেখেছি, দেখে যতটুকু শিখেছি ততটুকুই আর কি। তবে আজকেও কিন্তু আমি মুড়ি ভাজবো না, খালাকে দিয়ে আজকে মুড়ি ভাজাবো, কারণ খালা নাকি অনেক সুন্দর মুড়ি ভাজতে পারে। আজকে আমি মুড়ি ভাজবো বলে ডালও ভিজিয়ে রেখেছি। এই যে দেখেন, ডাল ভিজিয়ে একেবারে সুন্দর করে ব্লেন্ড করে রেখেছি আমি। আর ছোলা বুটও আজকে রান্না করব, তবে ছোলা বুট আমার ফ্রিজে সিদ্ধ করা আছে, তো সেটা বের করে তারপর রান্না করব। তো মুড়ি যেহেতু ভাজবো, সাথে যদি ছোলা বুট আর পেঁয়াজও না থাকে তাহলে কি হয় বলেন? আর কিছুক্ষণের মধ্যেই খালা চলে আসবে, তো খালা চলে আসলে এই মুড়ি ভাজা শুরু করে দিব। তো তার আগে আমি এখন পেঁয়াজগুলো রেডি করে রাখবো, সব কিছু রেডি করে রাখবো যাতে খালা এসে মুড়ি ভাজতে পারে সুন্দরভাবে। আজকে আমরা কিভাবে মুড়ি ভাজবো তার সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি আমার সাথেই থাকবেন। ডালগুলোকে আমি বেশি ভিজিয়ে ফেলেছি, যার কারণে ডালগুলো দেখেন একেবারে ভর্তা হয়ে গেছে। এত ভর্তা করে পেঁয়াজু বানালে আসলে পেঁয়াজুর স্বাদ পাওয়া যায় না। পেঁয়াজু বানানোর পারফেক্ট থিকনেস হচ্ছে স্টিকি ভাব। পেঁয়াজুর ডাল যদি স্টিকি না হয় তাহলে আসলে পেঁয়াজু বানাতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। যেহেতু ডাল আমার একেবারে ভর্তা হয়ে গেছে তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। হলুদের গুঁড়ো আমি একেবারেই সামান্য দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা। পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ থেকে রস বের হয়ে ডালের সাথে খুব সুন্দরভাবে মিশতে পারে। আমার মনে হচ্ছে আরও একটু পেঁয়াজ কুচি লাগবে, একেবারেই বেশি নরম হয়ে গেছে। পেঁয়াজতে এমনিতেই তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে। এই যে দেখেন, এখন মনে হচ্ছে ঠিক আছে। সাথে একটু ধনেপাতা দিয়ে দিলে ভালো হতো, তবে খালা কিন্তু ধনেপাতা খায় না, যার কারণে আজকে কোনো কিছুতেই ধনেপাতা দেওয়া যাবে না। সব কিছু আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন জাস্ট রেখে দিব। খালা চলে এসেছে, এখন আমাদের মুড়ি ভাজার কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ খালা, তুমি শুরু করে দাও। খালা সবার প্রথমে বালুগুলোকে গরম করে নেবে, তাই না খালা? বালিগুলো ভিজা না খালা? খালা এমনি পারবো না, ভালো তুন কিছু তা। হ্যাঁ, এই যে দেখেন বালুগুলো একদম ভিজা। সবার প্রথমে বালুগুলোকে খালা কিন্তু একটু ভালো করে চেলে নিয়েছে। গাইস, এই যে দেখেন বালুগুলোকে খালা কিন্তু গরমে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি মুড়ির চালটা রেডি করে নিয়েছি, এখানে আধা কেজির মতো মুড়ির চাল আছে। আর এদিকে আমি চালনিগুলো রেডি করে রেখেছি। এই যে দেখেন, খালা প্রথমে একটু লবণ নিয়ে এটাকে পানির সাথে মিশিয়ে রাখবে চাল ভাজাতে দেওয়ার জন্য। তো খালার মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু বেশিই পড়ে গেছে, তো এখন একটু লবণটা কমিয়ে নিচ্ছে। চাউল ঢালতেছ তুমি যে আজকে কি খেলা দেখাইবারে খেলা। মা দেখা দেখা দিন ধরে না পান দেবে, তাই তো তুমি সাততলা কাপ রয়েছে দুই দিও গোলটা দিয়ে যায়। তুমি তো বলছো কালকে আসবা, তাহলে তুমি আসবা রে বুঝছম আসর আজন বুঝতে রেডি খেলা। গাইস, খালাকে আমি কিন্তু হায়ার করে নিয়ে এসেছি, যার কারণে খালা খুবই তাড়াহুড়ার মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করছে। আর যার কারণে সে প্রথমে একটা ভুল করে বসেছে, সবগুলো চাল কড়াইতে ঢেলে দিয়েছে। লবণে সামান্য একটু পানি দিয়েছে, কারণ এই লবণ পানিটা দিয়েই কিন্তু চালটাকে ভাজতে হবে। গাইস, এই যে দেখেন লবণ পানি কীভাবে দিচ্ছে চালের মধ্যে, আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। চুলার
সাউন্ড কমাইতে হবে কিনা এটা বললো। কমাইতে না খালা ভাইঙ্গা নাও ঝাড়ু কাটি। কি দেগারো দিবা এই যে দেখেন এদিকে অলরেডি বালুটা গরম হচ্ছে মাফ করো আর খালা তো চাল ভাজতেছে। তো এই যে রাগলে লাগো কিন্তু এমনি আগায় ঘুরে গেছে একবার আগুন মাসে দিন এলে তা সাদা এ চাল মুড়ি বেচছে দেন এই যে বাজি সেটা বাড়াই দাও নাকি বালু গরম হয়েছে কিনা খালা কিন্তু সেটা চেক করে দেখছে গাইস। এই যে দেখেন বালু কিন্তু এখনো গরম হয়নি, অনেকটা সময় লাগবে। আর এদিকে দেখেন অলরেডি খালার চাল ভাজা হয়ে গেছে, সেজন্য একটা মাটির হাঁড়ি দিয়ে এখন বালুর মুখটা ঢেকে দিলাম যাতে বালুটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। বালু কিন্তু অলরেডি গরম হয়ে গেছে, এই যে দেখেন ধোঁয়া উঠছে। আল্লাহ, এই খালা তুমি কি করতেছো? আসছে এটা তো দেবো না এখন ডেঞ্জারাস মুহূর্ত। চালগুলো কিন্তু খুব সুন্দর করে এখন ভাজা হয়ে গেছে। এখন এই গরম গরম চাল গরম গরম বালুর ভিতর দিয়ে তারপর একটা নাড়া দিবে। এই যে দেখেন সাউন্ড কমায় দাও চুলার। ওফ খালা তুমি তো সেই এত সুন্দর মুড়ি ভাজতে পারো। দেখেন গাইস কিভাবে শব্দ হচ্ছে মুড়ির। সবগুলো চাল কিন্তু ফুটতে ফুটতে একদম মুড়ি হয়ে যাচ্ছে। এই যে এখন ঢেলে দিবে খালা। এই যে দেখেন গাইস কত সুন্দর মুড়ি হয়েছে। ঢাকা শহরে বসেও আমরা এত সুন্দর মুড়ি বানাচ্ছি দেখেন। বাদে 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 সেই মুড়ি হয়েছে। গাইস এই যে দেখেন মুড়ি ভাজাটা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। একটা মুড়িও কিন্তু আপনার পড়ে নাই, কোনো লাল হয় নাই, মানে এত সুন্দর মুড়ি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আরেক ধাপ বানানোর চেষ্টা করছি আমরা। এই যে দেখেন লবণ পানিগুলো চালের উপর দিয়ে এখন চালগুলোকে খালা আবার একটু সুন্দর করে ভেজে নেবে। ওদিকে বালুও কিন্তু অন্য চুলায় বসিয়ে দিয়েছে, ওটা গরম হতে হতে এদিকে চালগুলো ভাজা হয়ে যাবে অলরেডি। তো যাই হোক আমরা যে এত সুন্দর মুড়ি বানাতে পারবো সেটা আসলে স্বপ্নেও ভাবতে পারিনি। আর মুড়ি বানাতে কিন্তু দুজন মানুষের প্রয়োজন হয়, সেটা তো আপনারা দেখেছেনই। কারণ একজন দিয়ে কখনোই মুড়ি ভাজা যাবে না, অবশ্যই দুজন মানুষ লাগবে। বুঝতে গরম হয়ে হবে জ্বর হলে তা চুলা বই বলে আমি বাবা লাগা দিবে ভালো হয়েছে মুড়ি খারাপ হচ্ছে না বমিন না যায় মনে মনে তোমার শোনা দেওয়া দরকার ভোগ ভোগের এত সুন্দর মুড়ি বানাইছে একটু ভালো করে বেশি করে যাতে বালি না থাকে। থাকো থাকো পরে কসকস করবো। মুড়িগুলো অনেক সুন্দর হয়েছে না মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক আমাদের মুড়ি ভাজার পালা শেষ। আমরা ইচ্ছা করলে কিন্তু 2 কেজি চালের মুড়িও এখন ভাজতে পারতাম, তবে আমি যেহেতু আধা কেজি চাল নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই আধা কেজি চালই আমি এখন ভেজেছি। এই যে এতটুকু মুড়ি হয়েছে, মাশাআল্লাহ অনেক মুড়ি হয়েছে। এই যে দেখেন
আর হাতের মুড়ি খেতে যে কী পরিমাণের স্বাদ সেটা তো যারা খেয়েছেন হাতের মুড়ি তারা অবশ্যই জানেন। মুড়ি ভাজা শেষ করে এখন আমি চলে এসেছি পেঁয়াজু বানানোর জন্য। তো সবার প্রথমে আমি পেঁয়াজুগুলোই ভেজে নেব, কারণ পেঁয়াজু ভাজার পরে যে তেলটুকু বেশি থাকবে সেই তেল দিয়ে আমি বুটটাকে রান্না করে নেব। খুবই অল্প আঁচ দিয়ে ফাইনালি আমি খুব সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আমি বুটগুলো রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একদম মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই বুটটা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন বুটের স্বাদ অন্যরকম ভালো আসবে। 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোট 1.5 চা চামচ দিয়েছি। আধা চা চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বুটের পরিমাণটা একটু বেশি, সেজন্য মশলা পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। এই টমেটো দেওয়ার কারণে বুটের টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে আমার জিরা থেকে শুরু করে লং, এলাচি, দারুচিনি সব কিছু কিন্তু গুঁড়ো করা আছে একসাথে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি সবসময় বুট সিদ্ধ করে ডিপে রেখে দেই, তো আমি ডিপ থেকে বের করে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এভাবে বুট সিদ্ধ করে ডিপে রেখে দিলে আসলে রান্না করার সময় আর কোনো ভেজাল হয় না। বুট রান্নার একদম শেষের দিকে এসে আমার কাছে মনে হয়েছে যে একটু আলু দিতে পারলে অনেক ভালো হতো। যেহেতু আমার রান্না একেবারেই শেষ, আর এই শেষ মুহূর্তে এসেও কিভাবে আলু দিতে হয় সেটা অবশ্য যারা সবসময় রান্না করে তাদেরকে চিন্তাও করতে হয় না। তো আমি এখানে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে আমি তেল দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে 90%-এর মতো ভেজে নেব। এই যে দেখেন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন এগুলোকে আমি বুটে দিয়ে দিব। এখন এই আলুগুলোকে বুটের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো অল্প আঁচ দিয়ে তারপর রান্না করব। সকালবেলা বাজার করতে গিয়ে দেখি একটা বয়স্ক লোক অনেকগুলো মিষ্টি আলু নিয়ে বসে আছে। তো এত ছোটো ছোটো মিষ্টি আলু দেখে আমার খুব ভালো লেগেছিল, আর মিষ্টি আলু তো আমার খুব পছন্দের। একা দুই হাতে আসলে অনেক ওজন ক্যারি করা যায় না, হাতে যেহেতু অন্যান্য সবজিও ছিল তাই মাত্র 1 কেজির মতো মিষ্টি আলু কিনেছি। মিষ্টি আলু দিয়ে কিন্তু অনেক সুন্দর তরকারিও রান্না করা যায়, তবে আজকে আমি তরকারি রান্না করব না, এগুলোকে সিদ্ধ করে তারপর খাবো। মিষ্টি আলু সিদ্ধ করতে অনেক বেশি পানির প্রয়োজন হয় না, আমি সামান্য একটু পানি দিয়েছি, আর এখন সামান্য একটু লবণ দিয়ে তারপর সিদ্ধ বসিয়ে দিব। বুটের সাথে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ছোলা রান্না করার সময় আমার মতোই যদি আলু দিতে ভুলে যান তাহলে এইভাবে কায়দা করে আলু দিয়ে নেবেন। ছোলা রান্না করার একদম লাস্ট মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচের ঝাঁজটা বুটের সাথে খুব ভালো করে মেশানোর জন্য মাত্র 1 মিনিট আমি চুলাতে ভেজে নেব। ব্যাস হয়ে গেছে আমার বুট রান্না, এখন জাস্ট নামিয়ে ফেলবো।
অস্থির একটা লুক এসেছে মাশাল্লাহ। এইভাবে বুট রান্না করে মুড়ি মাখিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন মাটির হাঁড়িতে মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেব। মাটির হাঁড়িতে যে কোনো জিনিসই রান্না করে না কেন সেটা একদম অমৃত হয়ে যায়। মিষ্টি আলু খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, সেজন্য মাঝামাঝিতে থাকা অবস্থায় আলুগুলোকে নামিয়ে ফেলতে হয়। ফাইনালি মিষ্টি আলুগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। বিকেলের নাস্তায় ছেলে মেয়েদের জন্য আজকে থাকছে হাতে ভাজা মুড়ির সাথে পেঁয়াজু আর ছোলা বুট, সাথে সিদ্ধ করা মিষ্টি আলু। মিষ্টি খাবার খেয়ে অনেকে ঝাল খেতে পছন্দ করেন, আবার অনেকে ঝাল খাবার খেয়ে মিষ্টি খেতে খুব পছন্দ করেন। তবে যে যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মিষ্টি আলু গরম গরম খেতে আমার কাছে ভালো লাগে না। মিষ্টি আলু সবসময় আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেতে খুব পছন্দ করি। ঠান্ডা মিষ্টি আলু আমার কাছে খুবই পছন্দের। ভেবেছিলাম ছোলা বুট আর পেঁয়াজু দিয়ে ছেলে মেয়েদেরকে খুব সুন্দর করে মুড়ি মাখিয়ে দেব, কিন্তু ওরা নাকি মাখানো মুড়ি খাবে না। তো মাখানো মুড়ি যদি নাই খায় তাহলে কি আর করা, এইভাবেই করে দিচ্ছি। এইভাবে করলে অবশ্য আমারই সুবিধা, হাত দিয়ে আর মাখামাখি করতে হলো না। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।